আলহামদুলিল্লাহ, এবং ডাকসুকে অনেক ধন্যবাদ। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেই প্রথম শুধুমাত্র মেয়েদের জন্য গণ ইফতারের আয়োজন করা হচ্ছে। আমরা দেখেছি যে মুসলিম বা প্র্যাকটিসিং মুসলিম মেয়ে যারা, তারা অনেক কিছুতে পার্টিসিপেট করতে চায় বা অনেক কিছু করতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওরকম ব্যবস্থা করা হয় না বা পরিবেশ থাকে না করার। তো সেই জায়গাতে দেখতে পারবেন যে মেয়েদের জন্য আলাদা যেই তারাবির ব্যবস্থা করা বা আলাদা এরকম গণ ইফতারের ব্যবস্থা করা, এটা আমাদের বাংলাদেশে বলতে গেলে খুব কম। তো দেখা যায় যখন আমাদের পরিবারের ভাই, তারপর বাবারা যখন তাদের তারাবিতে যায় বা এরকম গণ ইফতারের বিভিন্ন আয়োজনে যায়, তখন আমাদের খুব ইচ্ছা করে যাওয়ার জন্য, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে কিন্তু এরকম ব্যবস্থা খুবই কম। আমাদের উম্মে সালমা আপু সহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ আর কি সিদ্ধান্ত নেয় যে একটা গণ ইফতারের আয়োজন করা হবে শুধু মেয়েদের জন্য, বোনদের জন্য। তো সেই প্রেক্ষিতে আসলে আয়োজনটা শুরু করা হয় এবং যে পরবর্তীতে আমরা আপুরা রেজিস্ট্রেশন করানো হয়। তো 1200 শিক্ষার্থী বোনদের আসলে কনফার্মেশন দেওয়া হয়েছে এবং তাদেরকে নিয়ে আসলে আয়োজনটি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তো প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি আসার পর থেকে ডাকসু নারীদের জন্য অনেক কিছু করেছে। আমি আসার পর থেকে স্যানিটারি ন্যাপকিন দিয়েছে, যেমন প্রত্যেকটা হলে প্রত্যেকটা মেয়েকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এরপর নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনেক কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং এই রমজান মাসে নারীদের জন্য এই প্রথম একটি গণ ইফতার আয়োজন করা হয়েছে। আমাদের আপু আসলে অনেক ভালো লাগছে, যেহেতু মেয়েদের তেমন কোনো আয়োজন করা হয় না এখানে। সব মেয়েদের বলতে 1200 স্টুডেন্টকে প্রথমে ইনভাইট করা হয়েছে। যেহেতু আপু আমরা নারী শিক্ষার্থীরা অনেক, সেহেতু আপাতত প্রথম আয়োজনে 1200 শিক্ষার্থীকে আনা হয়েছে। আস্তে আস্তে আমরা আরও ইনশাল্লাহ সব শিক্ষার্থীকে ইনক্লুড করব।